একদিন শ্রীমা তার একজন শিষ্যকে বলেছিলেন, এরা সব ঘুমোতে বলে, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমোবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে একটা খুব বড় শরীর হতো, তাহলে কত জীবেরই না কল্যাণ হতো। এই যে শ্রীমা অপরকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে দেবার জন্যে এত কষ্ট স্বীকার করেছেন, নিজে ঘুমোতে পর্যন্ত চাইতেন না। এ কি কেবল তার অবতারত্বের দায় পূরণের জন্য, অথবা তার সর্বগ্রাসী করুণার প্রেরণায়? শ্রীমা একদিন বলেছিলেন, একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধে তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, পা, মুখ, চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পারছি? কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার ওপর দিয়েছেন, সকলকে দেখতে পারতুম তবে তো হতো। এতক্ষণে বোঝা গেল কেন শ্রীমা অপরের কল্যাণের জন্য অত ব্যাকুল হতেন। তার অবতারত্বের দায়, মাতৃভাবের প্রেরণা, ঠাকুরের ভার সমর্পণ, এসবই যেন বিবৃত হয়েছিল শ্রীমার এই ভাব, সর্বং রামকৃষ্ণময়ং জগৎ। এই সাক্ষাৎ অনুভূতির ওপর, এই অনুভূতির পর শ্রীমার পক্ষে এটা খুবই স্বাভাবিক ছিল যে তিনি অপরের কল্যাণের জন্য সদা সর্বদা ব্যাকুল হয়ে থাকবেন। স্বাভাবিক, কিন্তু জগতের পক্ষে অতুলনীয়। জয় মা, প্রণাম নিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।